কি অবস্থা সবার? তো দেখেন সকাল সকালে আপনাদের ভাইয়া হচ্ছে নুডলস, সাবান আর হচ্ছে ভীম আর বাচ্চাদের জন্য কেক নিয়ে আসলো। আসলে এগুলো ফুরিয়ে গেছিলো, এগুলো ছিল না। তো আসার পর হচ্ছে আমি বললাম যে পানি আনার জন্য। ওই পাশে হচ্ছে আর্সেনি মুক্ত টিউবওয়েল, ওইখান থেকে আমরা খাবার পানি আনি। তো আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এত গরম পড়েছে কি আর বলবো, এর জন্য রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের মানে সাথে। তো এটা হচ্ছে বিকাল আসর নামাজের পর আমি হচ্ছে একটু বাইরে, মানে তখন ভাবছি যে একটা কি কাজ করলাম আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আমি হচ্ছে নামাজটা পড়ে এখন হচ্ছে বাইরে যাব। বাইরে আমার কিছু কাজ আছে, জামা কাপড় উঠাইতে হবে, একটু ফুল গাছে পানি দিতে হবে, আর হচ্ছে আর একটু হাঁটাহাঁটি করি। এই বেশি সময় না, আর ২০ মিনিটের মতন হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। মানে এত গরম আজকে পড়েছে, মানে ঘরেই টিকা যাচ্ছে না ফ্যানের নিচে। আর প্রতিদিন তো হচ্ছে সন্ধ্যার পরে আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আজকে কোনো মতেই ঠান্ডা হচ্ছে না। তা ভাবছি যে মাগরিবের নামাজ পড়ে হচ্ছে গোসল করব, গোসল করে নিয়ে হচ্ছে দেখি ভালো লাগে কি না। তো যাই হোক, তো বাহিরে বের হলাম, দেখি একটা হাঁস খাবার খাচ্ছে। এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার তো হাঁসের মাংস অনেক ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মানে গাছের একটা পাতাও নড়তেছে না। আজকে হচ্ছে ভীষণ গরম, ভীষণ গরম। মানে গরমে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মানে কোনো কিছুই ভালো লাগে না, আবার ভিডিও করতেও ভালো লাগে না। এজন্য আমি আর সকালেই রান্না করেছি, ওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি এত গরমের মধ্যে। আসলে যেহেতু কীভাবে রান্না করব দ্রুত, ওইভাবে ওই জন্য আর কোনো শেয়ার করিনি। তো হচ্ছে গাছগুলোকে একটু পানি দিলাম। এটা হচ্ছে আমার মানে পুঁই শাকের গাছ, কেবল এতটুকু হয়েছে। আসলে বৃষ্টি হলে এতদিন মানে জানালায় চলে যেত, অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, মানে গরমের কথা আর কি বলবো, নাই বললাম। তো চলে আসলাম, এখন হচ্ছে আমার ছেলেদের জন্য একটু নাস্তা তৈরি করব, যেটা আমি ঝটপট সবসময় বানিয়ে থাকি। ওটাই ওরা অনেক পছন্দ করে। তো ওটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে সন্ধ্যার পরেই হচ্ছে এই কাজগুলো করেছি। আর এই এখন দেখেন চলে আসলাম, আটা দিয়ে একটু হচ্ছে চাপড়ি বানিয়ে দেবো, ওরা ওটাই খাবে। আর ওদের কাছে ওটাই অনেক ভালো লাগে। তো যাই হোক, আমিও একটু নাস্তা করে ফেলবো সন্ধ্যার পরে। আর গরমের মধ্যে তো খেতে ইচ্ছে করে না, তারপরে হচ্ছে খেতে তো হবেই, তাই না? না খেলে হচ্ছে কি আর করা। তো যাই হোক, এখানে একটু লবণ দিয়ে নিলাম। তারপর হচ্ছে এটাকে ভালো করে গলিয়ে পানি দিয়ে হচ্ছে করে নেব। তো যাই হোক, দেখেন আমার এটা কিন্তু মাখানো প্রায় হয়ে গেছে। আর একটু আছে, এরপরে হচ্ছে এটা বানিয়ে নেব। এত গরম রান্নাঘরে টিকাই যাচ্ছে না। যতই আমি গ্যাসে রান্না করি, কিন্তু তাপটা তো অবশ্যই লাগে, তাই না? আর যাই হোক না কেন, এই তাপ মানে আজকে এত গরম পড়েছে কিনা জানি না। আমি যখন ভয়েস দিচ্ছি, মনে করেন ফ্যানটা অফ করেই ভয়েস দিতে হচ্ছে, নাহলে শব্দতে ভালো করে শোনা যায় না। আমি পুরাটা ঘামিয়ে অস্থির হয়ে যাচ্ছি আর কি আর বলবো। আজকে আমাদের এখানে ভীষণ ভীষণ গরম পড়েছে। তার মধ্যে হচ্ছে ভিডিওটা আমি করতেই পারিনি। তো সন্ধ্যার পরে একটু ভিডিও করতে আসছি, তাতেই এই অবস্থা। আবার ভয়েস দিতে আসছি ফ্যানটা অফ রেখে, তারপরও এই অবস্থা। তো যাই হোক, আমার ঝটপট এই নাস্তাটা হয়ে গেল। এটা কিন্তু আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, এবং হচ্ছে আমিও অনেক পছন্দ করি। যখনই হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগে, ঝটপট কিছু নাস্তা তৈরির জন্য এটাই অনেক পারফেক্ট হয়। আর যখন হচ্ছে আজকে একটু গোশ রান্না করেছিলাম, আর এটার সাথে কিন্তু এই গোশ দিয়ে খেতে খুবই মজাদার লাগে। তো আমি এটাই হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়ে নেব। তো আপনারা কে কী নাস্তা করলেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার